আল্লাহ নবী সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে বিবি বললেন আমি নিজে হাতে করে আপনাকে রাতের খাবারটা খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, আগে তুমি আমাকে বলো না, যাওয়ার সময় তুমি আমাকে বলেছিলে আমার সোনার মানিক অসুস্থ। ও আমার বিবি, আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। ও মায়েরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি নিজে হাতে করে হুজুরকে খাওয়ালেন। খাওয়ার পরে হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, একটু আরামের বিছানায় আরাম করুন, আমি একটু আপনার খেদমত করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরামের বিছানায় আরাম করলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে রত হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরামের বিছানায় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। ওনার বিবি সাহেবা ওনার পাশে শুয়ে ঘুমিয়ে গেলেন, একই বালিশে মাথা রেখে শয়ন করলেন। দেখতে 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 মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবা ঘুমটা ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, ওযু করে ফজরের নামাজ আদায় করে নাও, আমি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যাচ্ছি। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আজকে দিনে ফজরের নামাজ জামাতে আদায় করতে যাওয়ার আগে আপনি কি আমার দুটো কথার জবাব দিয়ে যাবেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি কি প্রশ্ন আমায় এই সময় করবে বলো না। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, না আমি আপনার সময় নষ্ট করব না, শুধু এতটুকুই বলবো, ও প্রাণের স্বামী, আপনি একটা বার বলুন না, কেউ যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে, এই আমানতের মাল যদি তিনি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরে জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বলেছেন, একটা হাদিসে মুনাফিকদের তিনটে লক্ষণ, ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়াদা খালাফা, তারা ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করবে, ইযা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। অপর হাদিসে রাসূল বলেছেন, ওয়াইজা খাসামা ফাজারা, তারা ঝগড়া বিবাদ করলে বেশি বেশি গালিগালাজ করবে। ও আমার বিবি শোনো, আমানতের মাল খেয়ানত করা এটা হলো মুনাফিকের লক্ষণ। দয়ার নবী নূরে জবানে শুনেছি, আল্লাহ পাকের
পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। ও আমার বিবি, আমানতের মাল খেয়ানত করা যাবে না, ফেরত চাইলেই তাকে ফেরত দিতে হবে। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, যার মাল তাকে ফেরত দেওয়ার পরে আপনার মনে কি কোনো কষ্ট হবে না? কষ্ট হবে না, হবে না, হবে না। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি আপনার কথাতে দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন, পাশের ঘরে একটু আসুন। হুজুরের বিবি ওনাকে সঙ্গে নিয়ে পাশের ঘরে যে ছেলের মুখের দিকে চাদরটা আলগা করে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, ও আমার বিবি, তুমি যে বললে সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, বিবি রে, কেন আমাকে এমন কথা শোনালে? বিবি বলে, প্রাণের স্বামী, মিথ্যা কথা তো আপনাকে বলিনি, সোনার মানিককে আল্লাহ হেফাজতে নিয়েছে। ও আমার প্রাণের স্বামী, গতকাল আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আমি বললাম দেরি করবেন না, বাড়ি আসবেন, সোনার মানিকের জ্বর, অসুস্থ। স্বামী রে, আপনি চলে গিয়েছেন আর আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর মা, নিজে হাতে করে আমার সোনার মানিককে গোসল দিয়েছি, চাদরটা গায়ে দিয়ে আপনার জন্য ইন্তজারে বসে আছি, আপনার জন্য অপেক্ষায় বসে আছি। আবু তালহা হুজুর বললেন, বিবি রে, মসজিদে নববীতে যে আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গিয়েছিলাম, বাড়ি বাচ্চার কথা আমার মনে ছিল না। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, মন খারাপ করবেন না, মন মলিন করবেন না। হুজুরের চোখ দিয়ে টাপ টাপ করে পানি গড়িয়ে যাচ্ছে। হুজুরের বিবি চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, একটু আগেই তো আপনি বলেছেন আমানতের মাল ফেরত চাইলেই ফেরত দিতে হবে, কষ্ট করলে হবে না। ও আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না, আল্লাহর এগেইনস্টে কারো কাছে বিচার দিতে পারতাম না। আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ নিয়ে নিয়েছেন। আমাদের সোনার মানিককে আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছিলেন, সোনার মানিককে আল্লাহ নিয়ে নিয়েছেন। না, দুঃখ করবেন না, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে যে আমার নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ পড়ুন। নামাজের পরে আমার দয়ার নবীকে, আমার সোনার মানিকে জানাজার দাওয়াত দিয়ে আসবেন। আমার নবী যেন এসে আমার সোনার মানিকে জানাজা পড়ে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবী নূরের মুখটা দিকে চেয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। দয়ার নবী বলেন, আবু তালহা, এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ আবার জামাতে পড়তে এসেছো, বাবা কি হলো, কেন এমন করে কাঁদছো বলো না? আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে নালিশ করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথা আমার দয়ার নবীকে খুলে বললেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার শুনবার পরে বললেন, ও বাবা আবু তালহা, কার বিচার আমাকে দিয়েছো? কি বিচার করব? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিলেন, মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়তে যাবেন। আল্লাহ নবী সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে বিবি সাহাবা বললেন, ও আমার প্রাণের স্বামী, কোথায় যাচ্ছেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, বেলাল ডাক দিয়েছে, মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছি। হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, যার নামাজ পড়তে, তবে নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, কারণ আপনার সোনার মানিক, আপনার ছেলেটা বড় অসুস্থ, আপনার ছেলের বড় জ্বর, যার নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, যে আল্লাহ রোগ দেওয়ার মালিক, সেই আল্লাহ শিফা দেওয়ার মালিক। বিবি রে, আমি ওই আল্লাহকে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে একটু লক্ষ্য রেখো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, সন্তানের জ্বর, দূরে হেঁটে হেঁটে নামাজ পড়তে যাবে, বিবি বললেন, বাড়ি এসো তাড়াতাড়ি, নামাজের পর দেরি করো না। ও মায়েরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা ওনার মনে নাই, ছেলের কথা ওনার মনে নাই। দেখতে 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 মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াবিনের নামাজ আদায় করলেন। আওয়াবিনের নামাজের পরে আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা ওনার মনে নাই, ছেলের কথা ওনার মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে ইশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। ইশার পরে বাড়ির দিকে রওনা হয়েছে। গিয়েছেন কখন? গিয়েছিলেন কখন? আসরে। ফিরছে এশায়। বাড়িতে এসে দরজায় এসে বিবিকে সালাম দিলেন। বিবি দরজা খুলে দিলেন, সালামের জবাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুরব্বিরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরে বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছেন। আবু তালহা হুজুরকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আর দেরি নয়, চলে আসুন, আমি নিজে হাতে করে আপনাকে রাতের খাবারটা খাইয়ে দেব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আসরে গিয়েছে আর এসাই ফিরছে, ছেলে জ্বর যাওয়ার সময় বলে দিয়েছে। সেই স্বামী যদি শোনার পরে আসরে গিয়ে এসাই ফেরে, যদিও ভালো কাজ, আমাদের গিন্নিরা ভালো নজরে নেবে? একটু কথা বলেন, এখানকার মা বোনেরা ভালো এরা নেবে। এজন্য রাসূল বলেছেন বিয়ে করার সময় একটা মেয়ের 4টে গুণ দেখতে। কটা? কথা বলেন, 4টে। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিতে বলেছে, দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? দিনদার কিনা। আর আমরা দেখেছি মালদার কিনা। বলে দিন যা থাকে থাক, মাল আছে কি বলে। চাষা ভোরবেলা ঠাসা কুয়াশা চায়ের দোকানের সামনে ঘুরঘুর করে ঘুরছে। চাষা কি হলো? বলছে খোকা একটু চা খাওয়ার নেশা, সকালবেলা চা খেতে এসছি। তুমি চা খেতে এখানে আসলে কেন বাপ? তোমার তো 4টে বৌমা। বলছে খোকা বলো না, 4টে বৌমা ঠিকই, কিন্তু যদি চা করে দিতে বলি না, আগুন লেগে যাবে। ঠিকই, ঠিক বলেছে। কারণ আপনি তো চা করে দেওয়া মেয়ে ঘরে আনেননি, আপনি তো দিনদার দেখে আনেননি, মালদার দেখে এনেছেন। চা খেতে আপনাকে দোকানে যেতে হবে। আর আপনি যদি দিনদার দেখে আনতেন, ফজরের আযান হয়েছে আপনি উঠতেন, বৌমাও নামাজ পড়তে উঠতো। বৌমা নামাজ পড়ে জানে আমার শ্বশুর নামাজ পড়তে গিয়েছে, আসবার আগে চাটা করে রেডি করে আপনার জন্য বসে থাকতে। কথা ঠিক কিনা বলেন? এজন্যই বুখারী শরীফের হাদিস পাকের ভিতরে এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, যে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসলো, কিন্তু কর্কশ আওয়াজ, কর্কশ আওয়াজ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কাইফা হালুকা ইয়া উম্মি, মা তোমরা কেমন আছো, কেমন চলছে তোমাদের সংসার, কেমন যাচ্ছে? তো মেয়েটা বলছে, কে আপনি, চিনি না আপনাকে, তবে শোনেন খুব একটা ভালো যায় না, কোন রকমে চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, চলে যাচ্ছি মা, তোমার স্বামী কোথায় গিয়েছে? বাড়ি আসলে বলো এরকম চেহারার একটা মানুষ এসেছিল, যাওয়ার সময় বলে গেছে চৌকাঠটা বড় দুর্বল, চৌকাঠটা পাল্টে নিতে। গল্পনা বুখারী শরীফের ভিতরে এসেছে। তো ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, সমস্ত কথা ওনার বিবি যখন বললেন, তো উনি বললেন, বিবি নসিব তোমার খারাপ, যিনি এসেছিলেন উনি আমার আব্বা নবী ইব্রাহিম খলিলুল্লাহ, চৌকাঠ পাল্টাতে বলেছে, মানে তোমাকে তালাক দিতে বলেছে।
কেন তালাক দিতে বললো? তোমার ভিতরে খোদার শুকরি নাই, তুমি নাশুকরি করেছো। আল্লাহ যে হালতে রাখেন তাতেই খুশি থাকতে হয়। তুমি খুশি নাও, সন্তুষ্ট নাও। যে আল্লাহর প্রতি খুশি না সে বিবি নিয়ে সংসার করা নাই। তাই আমার আব্বা তালাক দিতে বলেছে। তবে মনে রাখবেন, এই ওয়াজ শুনে কাল সকালবেলা যেন বাড়ি যে বউ তালাক দেবেন না, যে জোনায়েদ সাহেব যে বলে গেছে বাপের কাছে শুনে নি বাপ বললি তালাক ঝেড়ে দেবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, তার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা এক নয়। কথা ঠিক কিনা বলেন? অতএব ওই ওয়াজ শুনে বাড়ি যেয়ে গিন্নি তালাক দেবেন না। যদিও তালাকের রেওয়াজটা আমাদের এখন প্রচুর পরিমাণে এসে গেছে, কিচ্ছু হলেই তালাক, কিচ্ছু হলেই তালাক। তালাক শরিয়ত যে পদ্ধতিতে দিতে বলেছে সেই পদ্ধতিতে যদি তালাক দেওয়া হতো, তালাক নিয়ে আজকে বিরোধীদের কাছে আমাদের এত সমালোচনার মুখে পড়তে হতো না। আসলে আমরা তালাকটাকে অপব্যবহার করছি। মাঠের থেকে বাড়ি এসে মাল কাঁচা মেরে গিন্নির সঙ্গে একটু ঝামেলা হয়েছে, এককে দমে 22 তালাক দিয়েছে। 22 তালাক বলে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। মানে এত রাগা রেগে গেছে, বিয়ে করেছে বউরি আর তালাক দিচ্ছে শাশুড়ি। ওই নিয়ে কত সংসার করছে। তালাক জায়েজ, নিকৃষ্টতম জায়েজ। ভিক্ষাবৃত্তি জায়েজ, নিকৃষ্টতম জায়েজ। ইসলাম বলছে তোমার বিবি তোমার কথা নেয় না, তালাক না, হঠাৎ করে তুমি তালাক ছেড়ে দিও না। কি? প্রথমত স্বামী, তুমি তোমার স্ত্রীর কাছে ওয়াজ করো। কি করতে হবে? একটু কথা বলেন। ওয়াজ করো, ওকে কিছু কোরআন হাদিসের গল্প শোনাও, বলো কোরআন হাদিসের কথা শোনাও, ওকে বলো। কিন্তু সময় কোথায় ওর? বাজারে চার দোকানে এখান সেখানে বসে নিয়ে গিন্নির কাছে না না না, সারা মাঠে সালাম দিচ্ছে, বাড়ি এসে গিন্নির কাছে সালাম দিতে বলতে লজ্জা লাগে। জি, শরিয়ত বলছে তোমার স্ত্রীর কাছে তুমি ওয়াজ শোনাও। ওয়াজ শুনিয়েছো কিন্তু ও তোমার ওয়াজ নেইনি, কান ঝাড়া মেরেছে। তোমার স্ত্রীকে নিয়ে তুমি একটু মার্কেটিং করতে যাও, দেখো কিনতে চাই, ওকে কিনে দাও। আপনি বলবেন কি কথা বলছেন, স্ত্রীকে নিয়ে মার্কেটে কে বলেছে যাওয়া যাবে না? আপনার স্ত্রীকে পর্দার ভিতরে অবশ্যই নিয়ে যেতে পারেন, যান ওকে নিয়ে মার্কেটিং করুন। এখানে মার্কেটিং করতে স্ত্রীকে নিয়ে যেতে লজ্জা লাগে, অথচ মার্কেটের দোকানদার গুলো আজকে আমাদের ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? সবজিওয়ালা, ফেরিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা সব আসছে আর বাড়ির ভিতর ঢুকছে। এই সত্য না মিথ্যা বলেন? আর আমাদের কোচির মা তো একেবারে সবজিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী। কোচির বাপেরও বিরাট আনন্দ, বলছি এত খাতির, আমি এক সপ্তাহ বাড়ি না থাকলে অসুবিধে নেই, ঝুড়ির মাল শব্দ যাবে বাকি। কিছুদিন পরে মনমতি খারাপ, চায়ের দোকানে চুপ করে বসে রয়েছে। কি হলো? বলছে সবজিওয়ালা সে বর্ডার লেপে গিয়েছে। মেয়ে সেদিন ঝুড়ির মাল শব্দের ছিল, খাচ্ছিল খা, আজকে ঝুড়ি শুধু সবাও। ঠিক কিনা বলেন? আগেকার দিনে আমার বয়স্ক মুরব্বীদের কাছে শোনেন, একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা। জি আসুন, চটচট সময় সংক্ষেপ। তাহলে কি স্ত্রীকে নিয়ে কিছু কেনাকাটা করে দেন, দেখেন ওর মন পরিবর্তন হয় কিনা। ও নিয়েছে কিন্তু আপনার কথা শোনেনি। এবারে শরিয়ত বলছে ও যখন আপনার কথা নিল না, তাহলে এবার একটু ওকে শাসন করেন। কি করেন? শাসন করেন, মারেন। অদরিবহুন্না, ওকে মারেন। যারা বউ মারে তারা বলে হুজুর আজকের এটা পেয়েছি। বউ মারা ওষুধ কিছু আছে, এরা তা বলতে বউ ধরে ঠেঙায়। এরা মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো যখন তখন গুরুগানাম চালিয়ে দেব। কিছু মুসল্লিও আছে এখনো বুড়ো বয়সে বউ ধরে মারে, শুক্রবারে বউ মেরে মসজিদে আগের কাতারে যেয়ে বসে আবার বলে গেছে বাড়ি এসে ফের মারবে। বুঝতে পারেননি? হ্যাঁ, অদরিবহুন্না। শোনেন, এর ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা নাজেহাল বলেছেন মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বলেছেন?
আরে কথা বলেন, মেসওয়াক দিয়ে মারো। একটা মেসওয়াক কত বড় হতে পারে? জি বলছে কোল বালিশ দিয়ে মারো। কোল বালিশ বোঝেন? কোল বালিশ দিয়ে মারো। আর আমাদের খোকার বাপ খানি তুলেছে, বলে এক ইটি তোরে শেষ করে দেবো। কাঠের চালা তুলেছে, বলছে তোর মেরে দেওয়ার বান্দা খাবো। জি শরিয়ত বলছে মেসওয়াক দিয়ে মারো, কোল বালিশ দিয়ে মারো। মেরেছো, শাসন করেছো, ও পথে আসেনি, ফিরে আসেনি। শরিয়ত বলছে এবারে তুমি ওর সঙ্গে বিছানা আলাদা করো, বিছানা বেড আলাদা করো। চাচা বলে খোকা তোরে তো নিজে হাতে বিয়ে দিলুম, 14-15 বছর হচ্ছে, তা বৌমা কেমন হয়েছে? বলে চাচা কি জিনিস তুমি আমার দিকে এনে দিয়েছো, এরম সর্বনাশ মানুষ মানুষই করে না। কেন খোকা? বলছি ওর সঙ্গে মোটে হয় না চাচা। আর 14 বছর সংসার করতে আমি জ্বলে যাচ্ছি, আমি ডান দিকে যদি বললেও বাম দিকে যাই। চাচা তুমি কেন আমার এটা সর্বনাশ করলে? মাঝে মাঝে মনে হয় অন্য একটা বিয়ে করি, কিন্তু মান সম্মানের তাগিদে না চাচা পারিনি। কিন্তু চাচা কাজটা ভালো হইল, একটু মিলনি হয় না ওর সঙ্গে আমার। চাচা বলে হারা কথা, বাচ্চা কাচ্চা কটা? বলছে চাচা 6টা। কটা? 6টা। মোটে মিলনি তাই 6টা বাচ্চা। আর যদি মিল থাকতো কি সর্বনাশ করতে? উদাহরণে শরিয়ত বলছে বিছানা আলাদা করো, বেড আলাদা করো, দেখো ও শাসন হয় কিনা, ওর মনের পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন না হয় এবারে বলছে তুমি ওকে 1 তালাক দাও। কত তালাক? 1 তালাক দিয়ে 1 মাস ইন্তজার করো, দেখো 1 মাসের ভিতরে ওর মনের পরিবর্তন হয় কিনা। যদি 1 মাসের ভিতরে ফিরে আসতে চায় ওকে ফিরিয়ে নাও। হয়নি, 1 মাস দেখেছো ও ফিরিনি, ও পরিবর্তন হয়নি। 2 মাসে, দ্বিতীয় মাসে যে তুমি ওকে আরেকটা তালাক দাও, যে 1 মাস অপেক্ষা করো, দেখো ফিরে আসে কিনা। ফিরে আসলে ফিরিয়ে নাও, যদি না আসে তাহলে 3য় মাসে যে 3য় তালাক দিয়ে চিরতরে ওকে বিচ্ছেদ করে দাও। আমার কথা বোঝা গেল? এটা হচ্ছে জি আমি তো সেটাই বলতে চাইছি যে শরিয়ত তালাকের যে প্রসেসটা ব্যবহার করতে বলেছে, আমরা এই তালাকের প্রসেসটাই করি না। আমরা মাঠ থেকে বাড়ি এসে ঝেড়ে দিলাম তালাক, একটু কিছু হয়েছে তো তালাক, একেবারে কোনো ধৈর্য নেই। কিন্তু শরিয়ত তো এইভাবে তালাক দিতে বলেনি। এই তালাকের টোটাল সিস্টেমটাকে আমি আপনাকে বললাম। এই পন্থা পদ্ধতি যদি আমরা অবলম্বন করতাম, আজকে আমাদের অন্যের সমালোচনার মুখে পড়তে হতো না। কথা ঠিক কিনা বলেন? জি ফিরে আসুন। কি বলেছিলাম? শরিয়ত বলছে বিয়ে করো, একটা মেয়ের 4টি গুণ দেখো, তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও মেয়েটা দিনদার কিনা। আল্লাহ নবী সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে বিবি বললেন আমি নিজে হাতে করে আপনাকে রাতের খাবারটা খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার বিবি, আগে তুমি আমাকে বলো না, যাওয়ার সময় তুমি আমাকে বলেছিলে আমার সোনার মানিক অসুস্থ। ও আমার বিবি, আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি বললেন ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। ও মায়েরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি নিজে হাতে করে হুজুরকে খাওয়ালেন। খাওয়ার পরে হুজুরের বিবি সাহেবা বললেন ওগো আমার প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, একটু আরামের বিছানায় আরাম করুন।
আমি একটু আপনার খিদমত করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরামের বিছানায় আরাম করলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খিদমতে রত হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরামের বিছানায় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। ওনার বিবি সাহেবা ওনার পাশে ঘুমিয়ে গেলেন। একই বালিশে মাথা রেখে শয়ন করলেন। দেখতে 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 মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবা ঘুমটা ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, ওযু করে ফজরের নামাজ আদায় করে নাও। আমি মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যাচ্ছি। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আজকে দিনে ফজরের নামাজ জামাতে আদায় করতে যাওয়ার আগে আপনি কি আমার দুটো কথার জবাব দিয়ে যাবেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি কি প্রশ্ন আমায় এই সময় করবে বলো না। হুজুরে বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, না আমি আপনার সময় নষ্ট করব না, শুধু এতটুকুই বলবো। ও প্রাণের স্বামী, আপনি একটা বার বলুন না, কেউ যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে, এই আমানতের মাল যদি তিনি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরে জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বলেছেন, একটা হাদিসে মুনাফিকদের তিনটে লক্ষণ। ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খলাফা, তারা ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করবে। ইযা তুমিনা খানাও, তারা আমানতের মাল খেয়ানত করবে। অপর হাদিসে রাসূল বলেছেন, ওয়া ইযা খাসামা ফাজারা, তারা ঝগড়া বিবাদ করলে বেশি বেশি গালিগালাজ করবে। ও আমার বিবি শোনো, আমানতের মাল খেয়ানত করা এটা হলো মুনাফিকের লক্ষণ। দয়ার নবী নূরে জবানে শুনেছি, আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। ও আমার বিবি, আমানতের মাল খেয়ানত করা যাবে না, ফেরত চাইলেই তাকে ফেরত দিতে হবে। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, যার মাল তাকে ফেরত দেওয়ার পরে আপনার মনে কি কোনো কষ্ট হবে না? কষ্ট হবে না, হবে না, হবে না? হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি আপনার কথাতে দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন, পাশের ঘরে একটু আসুন। হুজুরের বিবি ওনাকে সঙ্গে নিয়ে পাশের ঘরে যে ছেলের মুখের দিকে চাদরটা আলগা করে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, ও আমার বিবি, তুমি যে বললে সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, বিবি রে, কেন আমাকে এমন কথা শোনালে? বিবি বলে, প্রাণের স্বামী, মিথ্যা কথা তো আপনাকে বলিনি,
সোনার মানিককে আল্লাহ হেফাজতে নিয়েছে। ও আমার প্রাণের স্বামী, গতকাল আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আমি বললাম দেরি করবেন না, বাড়ি আসবেন। সোনার মানিকের জ্বর, অসুস্থ। স্বামীরে, আপনি চলে গিয়েছেন আর আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর মা, নিজে হাতে করে আমার সোনার মানিককে গোসল দিয়েছি, চাদরটা গায়ে দিয়ে আপনার জন্য ইন্তজারে বসে আছি, আপনার জন্য অপেক্ষায় বসে আছি। আবু তালহা হুজুর বললেন, বিবি রে, মসজিদে নববীতে যে আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গিয়েছিলাম, বাড়ি বাচ্চার কথা আমার মনে ছিল না। হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, মন খারাপ করবেন না, মন মলিন করবেন না। হুজুরের চোখ দিয়ে টাপ টাপ করে পানি গড়িয়ে যাচ্ছে। হুজুরের বিবি চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, একটু আগেই তো আপনি বলেছেন আমানতের মাল ফেরত চাইলেই ফেরত দিতে হবে, কষ্ট করলে হবে না। ও আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না, আল্লাহর এগেইনস্টে কারো কাছে বিচার দিতে পারতাম না। আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ নিয়ে নিয়েছেন। আমাদের সোনার মানিককে আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছিলেন, সোনার মানিককে আল্লাহ নিয়ে নিয়েছেন। না, দুঃখ করবেন না, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে যে আমার নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ পড়ুন। নামাজের পরে আমার দয়ার নবীকে, আমার সোনার মানিকে জানাজার দাওয়াত দিয়ে আসবেন। আমার নবী যেন এসে আমার সোনার মানিকে জানাজা পড়ে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবী নূরের মুখটা দিকে চেয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। দয়ার নবী বলেন, আবু তালহা, এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ আবার জামাতে পড়তে এসেছো, বাবা কি হলো, কেন এমন করে কাঁদছো বলো না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে নালিশ করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথা আমার দয়ার নবীকে খুলে বললেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার শুনবার পরে বললেন, ও বাবা আবু তালহা, কার বিচার আমাকে দিয়েছো, কি বিচার করব? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला ओगो मा आमीना তোমার কুড়ে ঘরে রহমত খোদার
পড়ে জোরে জোরে ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা দোলে শিশু নবীজি আমিনার আঙিনা, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচা, সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভোরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা তিনি দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই কান্না হারাম নয়। আপনার সন্তান মারা যাবে, আপনি বাপ হিসাবে চোখের পানি পড়বে না, মা হিসাবে আপনি কাঁদতে পারবেন না, শরিয়ত এটা বলিনি। কাঁদুন আপনি, আপনার কান্নাটা এরকম হবে, চোখ দিয়ে পানি পড়বে, জবান দিয়ে আওয়াজ হবে না, হাই হুতাশ করে নয়, বানিয়ে বিনিয়ে এটা সেটা বলে নয়, মাথা ঠুকে নয়, চুল ছিঁড়ে নয়, বা অভিযোগ করে নয়। কথা বুঝেছেন আমার ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করবার, আল্লাহ আমাদের সবাইকে বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দান করে। বলুন সকলে।